দেশে অবতরণ করে বিমানবন্দরে গ্রেফতার হলেন তারেক রহমান। भाई प्लीज भैया তারেক জিয়ার তো জীবনের হুমকি আছে এবং ভারত চায় না তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসুক। তাহলে এখন 25শে ডিসেম্বর কি করে তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছে, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আশা করছি তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে? 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার ফেরার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে গেলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে বেশি আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারও কিছু অংশ বিশেষে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। জল্পনা কল্পনা শেষে 25শে ডিসেম্বর তারেক জিয়া বাংলাদেশে ফিরছে। অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছে, ভাইয়া তারেক জিয়ার তো জীবনের হুমকি আছে এবং ভারত চায় না তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসুক। তাহলে এখন 25শে ডিসেম্বর কি করে তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছে, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, এই 16 মাসে ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে চেষ্টা করেছিল সংগঠিত করতে এবং রাজপথে নামিয়ে কিছু একটা করতে, কিন্তু আওয়ামী লীগ যেরকম চিন্তা করেছে ভারত সংগঠিত হতে পারবে ওইরকম সংগঠিত হতে পারেনি এবং আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কিছু করে উঠতে পারেনি ভারত। এখন ভারতের সেকেন্ড অপশন কে আছে? সেকেন্ড অপশন আছে আপনার এই বিএনপি। অন্তত উগ্র গোষ্ঠী থেকেও বিএনপি একটু ভালো আছে। সে কারণে তারেক জিয়ার সাথে ভারতের একটা আলাপ আলোচনা হয়েছে কূটনীতিকভাবে, হয়তোবা গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরে আসার জন্য। এবং আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে সেটাও মোটামুটি ভারতও ক্লিয়ার এবং বিএনপি যারা করে তারাও জানে এবং জামাত ইসলামী যতই ফাল পারুক, এনসিপি যতই ফাল পারুক, তারাও ভালো করে জানে বিএনপি ক্ষমতায় আসবে। এখন বলতে পারেন কোনো সত্য ছাড়াই কি তারেক জিয়া বাংলাদেশে আসুক, নির্বাচন হয়ে যাক, তারপর ক্ষমতায় আসুক বিএনপি, এটাই ভারত চায়? না, এটা চায় না। ভারত সত্য সাপেক্ষে কথা হয়েছে যে তারেক জিয়া বাংলাদেশে আসুক, গ্রিন সিগন্যাল দিয়েছে এবং নির্বাচনে বিএনপিও ক্ষমতা আসুক, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি আবার যাতে ফিরিয়ে আনে এই বিএনপি সরকার এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেয়। এবং অনেকে আমাকে বলছে, ভাইয়া তারেক জিয়া এসেই কি আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরিয়ে আনবে ক্ষমতায়? না, এত সোজা হবে না। তারেক জিয়া এত বছর দেশের বাইরে, যতই সত্য সাপেক্ষ হোক একটু সময় লাগবে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের উপর একটু ঝড়ঝাপটাও যাবে। হয়তোবা বিএনপির অনেক নেতাকর্মী চাইবে না, তারেক জিয়া মানা করলো তৃণমূলের কিছু নেতারা উগ্র আছে, তারা স্টিমুলার চালাবে, মামলা হামলা কিছুদিন থাকবে। তার পরবর্তী সময় কূটনীতিকভাবে যখন ভারত দেখতে পাবে যে যেটা কথা হয়েছিল সেটা মানছে না, তখনই একটা প্রেশার ক্রিয়েট করে জনগণ ফুসে উঠবে এই সরকারের উপর, আওয়ামী লীগও সংগঠিত হয়ে যাবে, তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে কার্যক্রমের উপর। আর যদি না তোলে লাগাতার আন্দোলন চলবে, জনগণকে সাথে নিয়ে ভারতও কূটনীতিকভাবে প্রেশার দিবে, রাশিয়াও কূটনীতিকভাবে প্রেশার দিবে, ওই সরকার পড়ে যাবে। পজিটিভ প্ল্যানও আছে, নেগেটিভ প্ল্যানও আছে। যদি সত্য অনুযায়ী আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেয়, তাহলে মোটামুটি স্টেবলভাবে সরকারটা কিছুদিন চালাতে পারবে এই তারেক জিয়া। যদি সত্য অনুযায়ী না মানে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওটাও থেকে যায়, আওয়ামী লীগকে রাজনীতি করার একেবারে সুযোগ না দেওয়া হয়, একেবারে স্টিমুলার চালানো হয়, দমন নিপীড়ন চলে, একেবারে কণ্ঠসা করে রাখা হয়, তাহলে মনে হয় না বিএনপি 5 বছর ক্যারি করতে পারবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাই তারেক জিয়া 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পরেও আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তোলা হবে না। আওয়ামী লীগ মোটামুটি শিউর ধরে রাখেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলা হবে না।
এই নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচন হয়ে যাওয়ার পরেই হবে মেইন খেলা, যা হবে সেটা। তাই আপনারা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তারা হতাশ হওয়ার কোনো প্রয়োজন না। আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা কেন বলি, কারণ আপনারা কোনো কিছু দেখে হতাশ হয়ে যান। এখন আবার হতাশ হয়ে গিয়েছে, তারা যে 25 ডিসেম্বর চলে আসছে, বিএনপি তো ক্ষমতায় চলে আসবে, নির্বাচন তো হয়ে যাবে, আওয়ামী লীগের কি হবে? আরে ভাই, আওয়ামী লীগ কি গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দল নাকি? আওয়ামী লীগ এনসিপির মতো চুনুপুটি রাজনৈতিক দল নাকি? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটা। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। 1971 সালের পরে বাংলাদেশের 96% মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করতো। কথা বুঝেন নাই? সে দলটাকে এত সহজে হারাই যাবে ভাই? আর সে দলের কর্মী হয়ে আপনি যদি হতাশ হয়ে যান, রাজনীতি করার দরকার কি? রাজনীতি যখন করেছেন সাহস থাকতে হবে। হতাশাগ্রস্ত হলেও নিজেকে শক্তিশালী মনে করতে হবে, উজ্জীবিত হতে হবে। আগামীতে কিভাবে রাজপথে নামবেন, সংগঠিত হবেন, সেদিকে ফোকাস দিতে হবে। তারেক জিয়া কি আসলো, আবার বিএনপি কি ক্ষমতায় আসলো, সেটার দিকে ফোকাস দেওয়ার দরকার নাই। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল না, বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে। একটা বিএনপি আসুক না, বাংলাদেশের জনগণ দেখুক না 6 মাসে 1 বছর বিএনপি কেমন চালায়, তারপরে না বুঝবে কত ধরনের কত চাল। 2001 থেকে 2006 সালের শাসনামল আর এখন 2025 সালের শাসনামল পার্থক্য আছে, আর যুগও চেঞ্জ হয়েছে। তারেক জিয়া এত বছর ছিল লন্ডনে, বাংলাদেশের সাথে ওনার খাপ খাওয়া তো সময় লেগে যাবে। দেশ চালানো তো সহজ বিষয় না। বাংলাদেশ থেকে অনেক দিন যাবত তিনি দেশের বাইরে, অটোমেটিক্যালি ভেঙে পড়বে ওই সরকার, বুঝেন নাই? আর জামাত ইসলামী তো পুশিং করার জন্য আছে, তাদের স্বার্থ হাসিল না হলে বিএনপি ডিস্টার্ব করার উপর রাখবে। বুঝেন নাই ব্যাপারটা? এই হচ্ছে যে বাস্তবতা। ডাইলে চাইলে খিচুড়ি হয়ে যাবে, বুঝেন না? জগা খিচুড়ি হয়ে যাবে বিএনপি সরকারটা। তারা জাতীয় সরকার করতে চাইবে, এটা করতে যাবে, সেটা করতে যাবে, পরে দিয়ে কিছুই হবে না। পরে দিয়ে জনগণ রাস্তায় নামে বলবে এই সরকারটাকে হটাও, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনো। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনলে রাজনৈতিক ব্যালেন্স থাকবে না। এরা চুরি ডাকারি চামারি করে পুরো দেশটা ধ্বংস করে দিচ্ছে, চাঁদাবাজি করছে, নিজেরা মারামারি করে মরে যাচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে। অটোমেটিক্যালি জনগণ প্রত্যেক যেগুলো বলা শুরু করবে, থামাতে পারবে না তো। এখন থামাতে পারতেছে সাধারণ জনগণকে। রিক্সাওয়ালারা কি বলতেছে শুনতেছেন না? বিভিন্ন জায়গায় বাজারে গেলে, তরি তরকারি কিনতে গেলে তারা কি বলতেছে শুনতেছেন না? শুনতেছেন তো। হয়তোবা বাংলাদেশের মেইন মিডিয়ার মধ্যে এগুলো প্রচার করা হচ্ছে না। ডক্টর ইউনূস এগুলা দমন করে রেখেছে। কতদিন রাখবে ভাই? রাজনৈতিক সরকার আসলে এগুলো পারবে না। বুঝতে পেরেছেন? তাই তারেক জিয়া যদি তার সত্য অনুযায়ী কাজ না করে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে, তাহলে কিন্তু বিএনপির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আর যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরিয়ে আনে, তাহলে হয়তোবা আরামসে মোটামুটি সরকারটা চালাতে পারবে। তারপরেও যদি ঠিকভাবে স্টেবলভাবে সরকার চালাতে না পারে, তার নেতারা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামায় জড়িত হয়ে যায়, চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন মানুষ গুম হত্যা জড়িত হয়ে যায়, তখনও কষ্ট হয়ে যাবে 5 বছর চালাতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরেও। কারণ জনগণের সকল কিছু মেনে নিবে না। জনগণকে